দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানবো এবার। আমাদের সহকর্মী মাহমুদুল হাসান সেখানে রয়েছে। মাহমুদুল, এই মুহূর্তে আসলে সড়কের কোন স্থানে আপনি আছেন এবং পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের চন্দ্রাক্ষী মোড় এলাকায়, এটি উত্তরবঙ্গের প্রবেশ মুখ এবং এই পথটি কিন্তু সেই দুপুর থেকে কিন্তু একেবারে যানজটে ভয়াবহ অবস্থা। প্রায় 15 থেকে 21 কিলোমিটার জুড়ে কিন্তু যানজট চলছে। আমি যদি আপনাদের একটু দেখাই, গাড়ি থেকে রাস্তায় কিন্তু গাড়ি একেবারে স্থবির হয়ে রয়েছে, একেবারে ধীর গতিতে চলছে। কিছুক্ষণ আগে একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। যখন বৃষ্টি শুরু হয় তখন কিন্তু ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। এখানে আমরা দেখেছি খোলা পিক আপ ট্রাকে করেও যাত্রীদেরকে যেতে, এবং চন্দ্রা মোড়ের এই মুহূর্তের অবস্থা যদি বলি, এখানে হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষায় আছেন বাসে ওঠার জন্য। তারা কিন্তু বাসের টিকিট কাটেননি এবং এই যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু উঠতে পারছেন না। এবং এই অবস্থায় তারা দূর দূরান্তে যাবেন, রাজশাহী এসব যারা বগুড়া দূর দূরান্তে যাবেন এই পথটি ব্যবহার করে, তাদের জন্য একেবারে ভোগান্তি কোন পর্যায়ে পৌঁছেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আরেকটু যদি বলি, এখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন উপস্থিতি কিন্তু চোখে পড়েনি। ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যদের তৎপরতা চোখে পড়েনি। অন্যান্য বছরে যে যানজটটি যে পর্যায়ে থাকে, এবারও কিন্তু কয়েকগুণ বেড়ে গিয়েছে বলা যায়। যদিও বলা হয়েছিল যে যানজট এই বছর আসলে কম হওয়ার সম্ভাবনা, কিন্তু সেটি আমরা আসলে বাস্তবে দেখছি না। তো সব মিলিয়ে যদি বলি, গাজীপুরের চন্দ্রাতে এখন যে অবস্থা, সকাল থেকে যে অবস্থা ছিল, সময় যত যাচ্ছে ততই কিন্তু গাড়ির চাপ বৃদ্ধি পাচ্ছে এবং এই চাপ হয়তো বা ঈদের আগের রাতে বা ঈদের দিন সকালে শেষ হতে পারে, এমনটি কিন্তু মনে করা হচ্ছে। গাজীপুরের চন্দ্রা থেকে এই ছিল সবচেয়ে জ্যোতি।